যুবকরা যারা শুনছেন, আপনার হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, লুক এট ইউর ফোরফাদার্স। আপনার পূর্বপুরুষদের দিকে তাকান, দেখুন তারা তাদের সময়টাকে কিভাবে কাটিয়েছে এবং তারা জগৎ বিখ্যাত কি আর এমনি হয়েছে? আপনার দৃষ্টিতে কি আছে? আপনার পারপাস কি? আপনার লাইফ কোথায় আপনি পরিচালনা করতে চান? আপনি আপনার জীবনে কি হতে চান? আপনি যদি আপনার নিজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুপর্দ করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই প্রদান করবেন। আপনি দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আপনার সকল দায়িত্ব গ্রহণ করবেন, যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের দায়িত্ব গ্রহণ করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের কথা একবার চিন্তা করুন। যুবকদের দ্বিতীয় যে প্রবলেম, সেই প্রবলেমটি হচ্ছে যুবকরা আজ কেবলমাত্র আনন্দ ফুর্তিতে ব্যস্ত। যেমন আজকে যা ঘটছে, এটা একটা অশ্লীলতা, কিন্তু এই অশ্লীলতার প্রতি যুবকদের যে পরিমাণ তাদের এখানে রেসপন্স এবং এই কেন্দ্রিক তাদের যে আয়োজন, আপনি গোটা পৃথিবীতে এই কেন্দ্রিক যে পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এই কেন্দ্রিক এই দিবসকে কেন্দ্র করে যে পরিমাণ অপরাধ লোকেরা করে, গোটা বছরে তারা এত অপরাধ করে না। এবং এই দিনের অপরাধকে কেন্দ্র করে পরবর্তীতে অক্টোবর অথবা সেপ্টেম্বর মাসে যেই পরিমাণ গর্ভপাত এই গোটা পৃথিবীতে হয়, তা অন্য কোনো মাসের লেশ মাত্র হয় না। কারণ এই দিনে তারা ভয়ঙ্কর অপরাধে তারা লিপ্ত হয়ে যায় এবং গোটা পৃথিবী জুড়ে অপরাধে লোকেরা লিপ্ত হয়ে যাচ্ছে এবং যুবকরা এই জায়গায় সবার চেয়ে এগিয়ে তারা এই কাজগুলো তারা করছে, কারণ এই দিনকে তারা একটা অপরচুনিটি হিসেবে তারা গ্রহণ করছে। অথচ দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করে দেখুন তো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় হয়ে উঠছেন কোথায়? ইমরাতুল আজিজ গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন। মিশরের গভর্নর, তিনি সম্রাট আছে আলাদা, কিন্তু মিশরের গভর্নরের বাড়িতে তিনি বড় হয়ে উঠছেন। গভর্নরের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম টকবগে যুবক, তাকে লক্ষ্য করবেন, হাই তালাক, কাম টু মি, হাই তালাক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসাধারণভাবে এটা চিত্রায়ন করলেন। সূরা ইউসুফ প্রত্যেকের যুবকের পড়া দরকার, প্রত্যেক যুবকের, এমনকি আপনাদেরও পড়া দরকার। যদি আপনাদের কোনো পেরেশানি থাকে, সূরা ইউসুফ পড়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পেরেশানিটা দূর করে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক। এই নারী যতগুলো দরজা ছিল, আল আবওয়াবা নট বাবা, দরজা একটি মাত্র দরজা না, ওয়াগাল্লাকাত, গাল্লাকাত এটা বাবুত তাফঈল, বাবুত তাফঈলের মধ্যে একটা কাসরাত এবং শিদ্দাত আছে। ওয়াগাল্লাকাত সিলগালা করে দিয়েছে, ভালো করে বন্ধ করে দিয়েছে। আল আবওয়াবা দরজাগুলো একটা নয়, অনেকগুলো দরজা তার, কারণ তিনি তো প্রিন্স, তিনি তো কুইন, তিনি তো রানী, অথবা তিনি সম্রাজ্ঞী, অতএব তার সেখানে যাওয়ার জন্য একটা দরজা নয়, অনেকগুলো দরজা অতিক্রম করে তার কাছে যেতে হয়। এই সবগুলো দরজা বন্ধ করে তিনি এবার ইউসুফকে বলেন কাম টু মি, কাম টু মি। ক্বালা মাআযাল্লাহ, তিনি বলেন মাআযাল্লাহ, নট আউযু বিল্লাহ। এটা আপনাকে বুঝতে হবে যে আউযু বিল্লাহ এবং মাআযাল্লাহর মধ্যে পার্থক্য কি। আউযু বিল্লাহ হলো জুমলা ফাইলিয়া, আর মাআযাল্লাহ হলো জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে অনেক শক্তি আছে। আমি আল্লাহর কাছেই কেবল আশ্রয় চাই, আল্লাহর কাছেই কেবল আশ্রয়, এই আশ্রয় প্রত্যেকের জন্য আল্লাহর কাছে। তিনি বললেন মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। মাআযাল্লাহ, আল্লাহর তিনি আশ্রয়, আল্লাহর কাছে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তিনি দৌড় দিতে লাগলেন কোন দিকে? দরজার দিকে। দরজাগুলো সব বন্ধ, এটা তিনি জানেন না? জানেন কিনা? কি মনে হয় আপনাদের? দরজাগুলো বন্ধ, এটা তিনি জানেন না? তিনি জানেন, কিন্তু দরজার দিকে তিনি দৌড় দিলেন। কিন্তু দৌড় দিয়েছেন কার উপর ভিত্তি করে? কার উপর আশ্রয়? কার আশ্রয়ে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দরজাগুলো কে খুলে দিল তার জন্য? দরজাগুলো তার জন্য কে খুলুক? তার সব দরজা খুলে যায়, সব দরজা থেকে তিনি বের হয়ে যান, সব উন্মুক্ত। তাকে পেছন থেকে টানা হয়, পেছন থেকে তাকে টানা হলো, তার জামা ধরে পেছন থেকে টানা হলো। ওইখানে তারা যখন দরজায় গেল, তখনই ওই যে ইমরাতুল আজিজ, আজিজ সেখানে উপস্থিত। আজিজকে লক্ষ্য করে আজিজের স্ত্রী বললেন যে যেই ব্যক্তি আপনার পরিবারের সাথে অন্যায় আচরণ করছে তার কি হওয়া উচিত? ইল্লা আইয়ুসজানা, তাকে হয় কারাবন্দী করতে হবে, অথবা লাহু আযাবুন আলীম, অথবা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দিস ইজ দ্য ইস্যু অফ চেস্টিটি, এটা ক্যারেক্টার, এটা নৈতিকতার ইস্যু, এটা আখলাকের ইস্যু, অথবা এখানে চুপ থাকা যায় না, এখানে চুপ থাকা যায় না। তিনি তখন কথা বলে উঠলেন যে না, সেই বাল রাওয়াদাতনি আন নাফসি, বরং এই নারী আমাকে উস্কানি দিয়েছিল। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ওয়া শাহিদা শাহিদুন, একজন সাক্ষী সেখানে দাঁড়িয়ে বলল যে ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন।
একজন ওয়াশাহিদা শাহিদুন, আপনি তাফসীর ইবনে কাসির করে দেখেন যে এখানে ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, সেখানে এই জায়গায় এদের পরিবারের একজন সাক্ষী। সেই সাক্ষী হচ্ছে সদ্য ভূমিষ্ঠ একজন সন্তান, যে সন্তান কোনোদিন কথা বলে না, এখন কথা বলা তো শিখে না, মাত্র ভূমিষ্ঠ শিশু তার পক্ষে কথা বলে উঠলো। ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। যখন চেস্টিটির প্রশ্ন আসে যুবক অথবা যুবতীদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন শিশুদের মুখে কথা বলিয়ে দিয়েছেন। এরকম ঘটনা একটাই নয়, এরকম কমপক্ষে তিনটি ঘটনা আছে। একটি ঘটনা আপনারা জানেন না, জুরাইজ আল আবেদ, বুখারীর হাদিস। জুরাইজ আল আবেদের বিরুদ্ধে যখন এক প্রস্টিটিউট যখন এই অভিযোগ এনেছিল যে আমার যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, এই যে ভূমিষ্ঠ কোলে করে নিয়ে এসছে সন্তানকে, এই ভূমিষ্ঠ যে সন্তান, এই সন্তানটি এই জুরাইজ আবেদ, তিনি তো কেবল ইবাদতই করেন, এটা ঘটেছে তার মায়ের বদদুয়া। সেটা ডিফারেন্ট ইস্যু, আপনার পুরো ঘটনাটা জানেন। জুরাইজ বলল আমার পক্ষে এই শিশু সাক্ষী দেবে, এবং সত্যি ওই শিশু সাক্ষী দিয়ে উঠেছে। একজন যুবক যদি সত্যপন্থী হয়, তার যদি ক্যারেক্টার যদি ঠিক থাকে, তাহলে দেখেন কিভাবে তার পক্ষে সাক্ষী দেয়। আরেকজন যুবতীর কথা দেখেন, তাকে বলল লোকেরা, ইয়া মারিয়ামু, হে মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি। তিনি তার দিকে ইঙ্গিত করে বলেন আমি আজ কোনো কথা বলবো না, কারণ আমি কি করেছি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আজকে কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, কারণ আমি কথা বলবো না, এটা আমি ওয়াদা করেছি আমার রবের সাথে। আজকে যদি কথা বলতে হয় তাহলে এই শিশুকে কথা বলতে হবে। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কিভাবে কথা বলবে, তো মাত্র সদ্য ভূমিষ্ঠ শিশু। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। যুবকরা, যুবতীরা যারা আছেন, দেখুন স্ট্রেংথকে, চরিত্রের, নৈতিকতার, ঈমানের শক্তিটা কি দেখেন। শিশুরা পর্যন্ত আপনাদের পক্ষে কথা বলে উঠে। যদি আপনি আপনার নিজকে এরকম চরিত্রবান করতে পারেন, শিশু না হোক অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষে দাঁড় করিয়ে দেবেনই, এবং বিজয় আপনার হবেই। কিন্তু সেই নৈতিকতা আপনাকে তৈরি করতে হবে। এই গড্ডালিকার, এই অশ্লীলতার মধ্যে আপনি গা ভাসিয়ে দেবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিভাইন পানিশমেন্ট, ডিভাইন সাপোর্ট আপনার জন্য আসবে, তা কখনোই নয়। আপনাকে ইতিহাসের দিকে তাকাতে হবে, ইতিহাসের দিকে দেখতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নারী বললেন আসো, তিনি তার দিকে তাকাতে পারতেন, তিনি সেখান থেকে ছুটে পালিয়েছেন। আমাদের যুবকরা ছুটে পালান। আপনার ফেসবুকে কোনো নারীর ছবি যদি দেখেন, সেখানেও তো আপনার চোখটা আটকে যায়। আপনি পত্রিকার তো ভিতরের পাতাগুলো দেখতে চান যে সেখানে নারীদের অশ্লীল ছবি আছে, অথবা রাতের অন্ধকারে আপনি নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে যান, সেখানে আপনি নিষিদ্ধ জিনিস দেখতে চান। আমি কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের একটা লিডিং নিউজ পেপার বলেছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যারা বসে থাকে পেছনে স্টুডেন্ট, তারা টিচারদের লেকচার না শুনে তারা তাদের স্মার্টফোনে, তথাকথিত স্মার্টফোনে তারা সেখানে অশ্লীল সিনেমা দেখতে থাকে। 70% স্টুডেন্টসের ঘটনা এরকম ঘটে, 70%। আপনি হয়তো মনে করছেন আপনার সন্তান বুঝি সারাদিনই পড়াশোনা করছে, কি পড়ছে কেবল সে জানে আর তার রব জানে। যুবকরা কোথায় ভেসে যাচ্ছে তারা, অথবা যুবতীরা তার কোথায় ভেসে যাচ্ছে, চিন্তা করে দেখুন। তার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো ওইদিকে তাকাননি, সেই দিকে না তাকিয়ে তিনি দৌড়ে পালিয়েছেন। আপনি যদি রাস্তায় এরকম কোন সিনেমার পোস্টার দেখেন, ওই দিকে তো আপনার চোখটা যায়, অথবা সাধারণ একজন নারী যাচ্ছে রাস্তা দিয়ে, তার দিকে তো আপনার চোখটা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো যে এই দৃষ্টিটা হচ্ছে সাহমুম মিন সিহাম ইবলিস আল মাসমুম, ইবলিসের, শয়তানের বিষাক্ত তীর, শয়তানের বিষাক্ত তীর। আপনি যদি আপনার এই চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনি জানেন না? যদি আপনি আপনার চোখটাকে হেফাজত করতে পারেন, আপনার চোখ যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লজ্জাস্থানকে হেফাজত করে দেবেন। দেখেন না কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে তারা যদি তাদের চোখকে হেফাজত করতে পারে, তাহলে তারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করতে পারবে। আপনার চোখ দিয়ে আপনি কোন দিকে তাকাচ্ছেন? আপনি কি দেখছেন? যেই চোখ দিয়ে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান, দেখার প্রত্যাশা করেন, সেই চোখ দিয়ে আপনি অশ্লীল দিকে কিভাবে তাকান? আমি গল্প পড়েছিলাম ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে একটা কনফারেন্স হচ্ছে। সেই কনফারেন্সে সেখানে জয়েন করেছে অনেক কনফারেন্স যারা পেপার প্রেজেন্ট করে। আমি এরকম বহু কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি।
কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছে, সেখানে দুইজন বসা, দুই ইয়াং ম্যান, এর পাশে আরেকজন ইয়াং ম্যান বসা, কিন্তু গোটাটা কনফারেন্সে একজন নারী তার পেপার প্রেজেন্ট করছে। গোটা প্রেজেন্টেশনের সময় এই ছেলেটি নিচের দিকে তাকিয়ে আছে। ইয়াং ম্যান, তার নাম মাহমুদ, নিচের দিকে তাকিয়ে আছে। তার পাশে যিনি আরেকজন পেপার প্রেজেন্টার, স্কলার, টিচার, ইউনিভার্সিটি টিচার, তিনি তাকে জিজ্ঞেস করছিলেন যে ওইদিকে একটু তাকাবেন, আপনার কোনো কোয়েশ্চেন? না, আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আপনি কিছুই বলবেন? নো, আই হ্যাভ নাথিং টু সে। ঠিক আছে, ভালো। একবার তাদেরকে তাকাবেন না, দেখেন না উনি কি বলে। এটা কেমন দেখা যাচ্ছে? আপনি একবার তাকাচ্ছেন না, কোনো কথা বলছেন না। আলোচনা শেষ, কনফারেন্স শেষ, তিনি তাকে চায়ের চত্বরে তাকে বললেন, ভাই আপনি ওইদিকে কেন তাকালেন না তার দিকে? একবার আপনি কেন তার দিকে তাকালেন না? তিনি বললেন, কোরআনের একটি আয়াত আমাকে তার দিকে তাকাতে নিষেধ করেছে, বারণ করেছে। কি? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। একদল চেহারা সেই দিন হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে জান্নাতে। তিনি বললেন, যেই চেহারা দিয়ে, যে চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে। যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে, আজনবী একজন নারীকে দেখবে, এটা আমার লজ্জা লাগছে। আমি এই চোখ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? তিনি যদি আমাকে বলেন, তুমি লজ্জা লাগে না তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে এসছো, আমাকে দেখার স্বপ্ন দেখছো তুমি, যেই চোখ দিয়ে তুমি এরকম অশ্লীলতা দেখলে? তিনি বলে, সেই কথা তো আমাকে, সেই কারণে তো আমাকে ওই দিকে তাকাতে দেয়নি। এই একটি শব্দ ওই পাশের যে যুবক তাকে জিজ্ঞেস করেছে, ওই পাশের যুবকের জীবনও পরিবর্তন করে দিয়েছে। কোরআন একটা মাত্র শব্দ, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। আপনার চোখ দিয়ে আপনি কিভাবে আল্লাহকে দেখবেন? আপনি একবার চিন্তা করেছেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখেছিলে, তুমি আমার দিকে তাকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে তুমি এই চোখ দিয়ে তুমি অশ্লীল কাজ করবে, আর আখিরাতে আমি তোমাকে চোখ দিয়ে, উজ্জ্বল চোখ নিয়ে আমি তোমাকে তুলবো না। তুমি যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এই চোখ দিয়ে তুমি হারাম দর্শন করেছো, এই জন্য কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ হিসেবে উত্থাপন করব। সেদিন আপনি তো অন্ধ, কিছুই দেখবেন না, আপনি সেদিন অন্ধ হিসেবে আপনি উত্থিত হবেন। চোখটাকে নিয়ন্ত্রণ করুন। যুবকদের অশ্লীলতা, যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গিয়েছে। সে এখন অশ্লীলতায় তার জীবনকে ভাসিয়ে দিয়েছে। এবং আমি যুবক বলতে এখন শুধুমাত্র যারা 20, 25, 30 তাদের কথাই বলছি না, এমনকি 10, 12, 13 বছর, 15 বছরের বাচ্চারাও কিন্তু, শিশুরা অথবা কিশোররাও কিন্তু এরকম অশ্লীলতা তারা জড়িয়ে গিয়েছে। এই জন্য বাবা মাকে বলছি, আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। আপনাদের সন্তানদেরকে যখন আপনারা ডিভাইসগুলো দিচ্ছেন, তারা কোথায় ব্যবহার করছে একবার চিন্তা করুন। প্লিজ ভাবুন, আলাদা করে এগুলো দেবেন না তাকে, আপনার চোখের সামনে রাখুন। প্রতি মুহূর্তে খবরে নিন, ওকে চ্যালেঞ্জ করুন, ওকে জিজ্ঞেস করুন, ওকে চ্যালেঞ্জ করুন। আমি আয়েজ আল কারনির বই পড়তে আসছিলাম। আয়েজ আল কারনি বললেন, আমার বাবার উপর আমার আল্লাহর রহম যেন অবারিত থাকে। তিনি বলছেন, আমার বাবার উপর আল্লাহর রহম হোক, কারণ আমার বাবা আমাকে জোর করে শীতের রাতে, ভয়ঙ্কর শীতের সকালে, দুই পাহাড়ের মধ্যখানে এইরকম রাস্তা দিয়ে তিনি আমাকে মসজিদে নিয়ে যেতেন। ফজরের নামাজে কনকনে শীত, এরকম শীতে নিয়ে যেতেন। এবং যদি কখন আমি না যেতাম, তাহলে তিনি আমাকে শাসন করতেন, শাস্তি প্রদান করতেন। এখন সালাত আমার ক্যারেক্টার হয়ে গেছে। সালাত সময়ের পরে সালাত আদায় করবো, আমি ভাবতেও পারি না। আমার বাবার প্রতি আল্লাহর রহম হোক, কারণ বাবা আমাকে শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে প্রায়োরিটি দিতে হয়। আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, এত কিছু জানিয়েছেন, এত কিছু শিখিয়েছেন, যেটির জন্য আমি কখনো পড়াশোনাও করি নাই, আমি এত কিছু অর্জনও করিনি, কিন্তু এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। এটা ওই যে ছোটবেলা আমার বাবা যে আমাকে শিখিয়েছেন যে আল্লাহকে প্রায়োরিটি দাও, আল্লাহকে সামনে রাখো, আল্লাহকে সবার চেয়ে বেশি তুমি প্রাধান্য দাও, আল্লাহকে সবার চেয়ে অগ্রগণ্যতা প্রদান করো। এটা যে আমি শিখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে আমার জন্য সহজ করে দিয়েছেন, সবকিছু আমার জন্য সহজ করে দিয়েছেন। সেজন্য প্রিয় ভাইরা, বোনেরা, আপনারা যারা বাবা মা আছেন তাদেরকে বলছি, আপনাদের সন্তানদের ব্যাপারে খেয়াল রাখবেন।
ওরা যখন বড় হয়ে উঠছে ওদের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার সন্তান যদি সত্যিকারের দিনই সন্তান হয়, মুসলিমের সন্তান হয়, তাহলে আপনার সন্তান রাতের বেলা ঘরে ফিরতে দেরি করে কিভাবে? রাতের বেলা ঘরে ফিরতে কিভাবে দেরি করে? আপনি যদি ব্যক্তিত্ব থাকে, আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি কি আল্লাহর রাসূলের ওই কথা শুনেননি যে সন্ধ্যার সাথে সাথে শয়তানগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে? তাহলে আপনার সন্তান তো শয়তানের খপ্পরে অলরেডি পড়ে যাচ্ছে। এটা কে তাকে বাঁচাবে? আপনি যদি তাকে না বাঁচান তাহলে তাকে কে বাঁচাবে? আপনি যদি তাকে দিন শিক্ষা না দেন তাহলে তাকে কে শিক্ষা দেবে? আপনি যদি তাকে নিয়ে না ভাবেন তাহলে কে তাকে নিয়ে ভাববে? আপনি এগুলো ভাবুন, এদেরকে নিয়ে চিন্তা করুন, এদের সময়গুলো কিভাবে কাটাচ্ছে, প্রতিদিনের সময় নিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন এবং তার সময় নিয়ে প্ল্যান করুন। তার সাথে আপনি বসে তার সময় নিয়ে প্ল্যান করুন, প্রতিদিনের হিসাব নিকাশ নেন। বিশেষ করে মেয়েদের কথা বলছি, মেয়েরা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বাবা তো বহু পরের কথা বললাম, সত্যিকার যদি সাধারণ যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ঘর থেকে মেয়েরা কিভাবে এভাবে বের হয়? যেই লোকদের মেয়েরা আজকে ঘর থেকে বাইরে আছে এখনো, এগুলো পুরুষ নাকি নর পশু? এগুলো তো পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। তার স্ত্রী অথবা তার মা অথবা তার বোন অথবা তার কন্যা ঘর থেকে বাইরে কিভাবে বের হয়? যদি পুরুষ হয়ে থাকে, মুসলিম তো বহু পরের কথা। একজন নারী যখন রাস্তায় বাসা থেকে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, রাসূল বলেছেন, তখন শয়তান তার দিকে এভাবে উকি দিয়ে থাকে। শয়তান তাকে দেখতে থাকে এইভাবে, শয়তান কিভাবে তাকে বিভিন্নভাবে প্রলোভনে বিভিন্ন বিপদে ফেলতে পারে, এগুলো শয়তান তখন বিভিন্ন প্ল্যান মেকানিজম করতে থাকে। আর আপনার স্ত্রী তো অশ্লীলতার উদ্দেশ্যেই অথবা আপনার মেয়ে অশ্লীলতার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তাহলে শয়তান তো তার সঙ্গী হওয়ার প্রয়োজনে সে নিজেই শয়তান হয়ে গেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদের উপর এতটা প্রাধান্য বিস্তার করেছে যে they themselves have become শয়তান, যে তারা নিজেরাই শয়তান হয়ে গেছে। আর আধুনিক যুগে তো তারা এত পরিমাণ সুগন্ধি করে তারা বের হয়। আপনাদের মেয়েদের এবং আপনাদের স্ত্রীদের অথবা আপনাদের বোনদের কথা বলছি, তারা যখন ঘর থেকে বের হয়, তারা স্প্রে করে শরীরে, তারা বিভিন্ন সেন্ট পারফিউম ব্যবহার করে যখন বের হয়, তখন তো সে আল্লাহর রাসূলের ভাষায় ও তো জেনাকারিনী হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জেনাকারিনী হিসেবে বিবেচিত হবে। তাহলে কিভাবে বের হয়? আপনি কেমন ব্যক্তি? আপনার পৌরুষত্ব, আপনার ব্যক্তিত্ব কোথায় গেল? সেটা আপনি যদি নিয়ন্ত্রণ নাই করতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলেছে কি? আপনার বিয়ে করাই নিষিদ্ধ ছিল। যদি আপনি এটা নাই করতে পারেন, অতটুকু ব্যক্তিত্ব, অতটুকু আত্মসম্মান বোধ যদি আপনার মধ্যে তৈরি না হয়, রাসূল বলেছেন এটা গায়রা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বললেন যে আমি দেখলাম জান্নাতে একটা প্রাসাদ, অসাধারণ একটা প্রাসাদ। আমি সেদিকে তাকালাম, জিজ্ঞেস করলাম এই প্রাসাদটা কার? বলা হলো ওমরের। আমি তাড়াতাড়ি সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম, কারণ আমি জানি ওমর তার পরিবার সম্পর্কে প্রচন্ড গায়রাত রাখে, আত্মসম্মান বোধ ওমরের আছে। রাসূল বললেন, ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে আত্মসম্মান মানে আপনি তাকাইলে আমি কিছু মনে করতাম, তেমন ওমর এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমি আপনার চেয়ে বেশি আত্মসম্মান রাখি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি আত্মসম্মান রাখেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। কারণ এটা আল্লাহর সামনে অশ্লীলতা হবে, আল্লাহর চোখের সামনে অশ্লীলতা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা লাগে, এই জন্য তিনি অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। হারামাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা যা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্য, সকল অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আর যারা এই অশ্লীলতার বিস্তার ঘটায়, এই যে আপনারা আজকের এই তথাকথিত বেহায়া দিবস অনুসারে উপলক্ষে আপনারা কমপক্ষে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও বিভিন্ন জিনিস বিক্রি করছেন, তারাও তো বিভিন্ন, আপনি বলেন যে আমি আই ডোন্ট সেলিব্রেট ইট, বাট ইউ সেল দ্য প্রোডাক্টস, আপনি প্রোডাক্ট সেল করেন এবং এর মাধ্যমে আপনি 2 পয়সা কামান, আপনি কিছু টাকা পয়সা ইনকাম করেন। অশ্লীলতাকে সহায়তা করা এটাও এক ধরনের অশ্লীলতা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে শাস্তি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আপনাদেরকে বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শৈশবে এমন কিছু শিখেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শৈশবের শিক্ষাটাই তাকে পরবর্তীতে তো বিশাল বড় ব্যক্তিত্বে পরিণত করেছে। দেখুন, প্রতি মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সামনে রেখেছেন। তার গোটা জীবনের লক্ষ্য একটাই ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলা। যাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করেছে এই যুবকরা, একবার খেয়াল করুন। আপনি হয়তো ভাবছেন যে কেউ আপনাকে ফেল করার জন্য চেষ্টা করছে, আপনাকে ব্যর্থ করার জন্য আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার চেয়ে বড় ষড়যন্ত্র করেনি কেউ। তারা তো তাকে হত্যা করার জন্য কূপে ফেলেছে, তো তার কোনো অভিযোগ নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইউসুফকে কূপে ফেলার কারণেই ও পরবর্তীতে সম্রাট হবে, এটা আল্লাহ জানেন। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছুই ঘটে তাই তিনি মেনে নিয়েছেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, সেটাই তোমার জন্য কল্যাণকর, যেটাকে তুমি পছন্দ করছো সেটাই তোমার জন্য অকল্যাণকর। আপনাদের কথাও বলছি, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যা ঘটে সেটাই মেনে নেন, আপনি অব্যাহতভাবে আল্লাহর পথে চলতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এই পথে তুমি চলো, অব্যাহতভাবে এই পথেই তুমি চলতে থাকো, এই পথ থেকে তুমি তোমার নিজকে বিরত রাখবে না, বিরত রাখবে না। প্লিজ যা কিছু ঘটে তাকে মেনে নেন। ইন্নাহু লা ইয়াইসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কিছু কল্যাণকর তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেন। মনে রাখবেন আপনার জন্য বেস্ট যেটা সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেন। যা কিছু আপনার জন্য সবচেয়ে বেস্ট, কারণ এটা আপনি জানেন না, আপনার তো ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং খিদিরের ঘটনা আলোচনা করতে গিয়ে বললেন, মুসা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো হত্যা করলেন একজন সন্তানকে। আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি খারাপ কাজ করেছেন, আপনি একটা নাফসান যাকিয়া একটা পবিত্র মানুষকে একটা ছোট একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি এটি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তা বুঝতে পারেননি। পরবর্তীতে খিদির আলাইহিস সালাম, বুখারীতে লম্বা করে হাদিসটি বর্ণনা করা আছে, সূরাতুল কাহাফের আলোচনার বাইরেও এর ব্যাখ্যাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে পরবর্তীতে জানানো হলো, খিদির তিনি জানালেন যে আমি মা ফাআলতুহু আন আমরি যালিকা তাউযীলু মা লাম তাসতি' আলাইহি খুবরা, আমি কোনোটাই আমার নির্দেশই করিনি, আমার নিজের মন গড়া করিনি, আমার রব আমাকে নির্দেশ প্রদান করেছেন, তাই আমি এটি করেছি। কারণ এই যে সন্তানটি যাকে আমি হত্যা করলাম, এই সন্তানটি যখন বড় হতো তখন সে তার পিতা মাতার অবাধ্য হতো এবং পিতামাতাকে সে ধ্বংস করে দিত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দেশ প্রদান করেছেন যে এমন করার জন্য। আর অন্যদিকে দেখেন তো ওই যে আরেক দুই, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। আর অন্যদিকে অন্য দুইজন যুবক, এই দুইজন যুবকের পিতামাতা ছিল খুবই দিনদার আল্লাহওয়ালা পিতামাতার। ভালো করে শুনুন, আপনার সন্তানকে যদি আপনি চান আপনার সন্তান সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকুক, তাহলে আপনাকে যা করতে হবে, যা করেছেন এই দুই ইয়াতিম সন্তানের পিতামাতা, ওয়া কানা আবুহুমা সালিহা, আল্লাহ সুবহানাহু বললেন যে তাদের পিতামাতা তারা ছিলেন সালেহা, অথবা তার পিতা ছিলেন সালেহ, ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা। আল্লাহ তাআলা চাইলেন যে এই যে দুই শিশু, এই দুই শিশু যেন তারা বড় হয়, ইয়াবলুগা আশুদ্দাহুমা মানে হচ্ছে তারা যেন বালেগ হতে পারে, ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এটা রহম, কারণ তার পিতামাতা খুবই দিনদার ছিল। পিতামাতা দিনদার আল্লাহওয়ালা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে ধ্বংস করে দেননি, বরং ওই যে ওইখানে যে গুপ্তধন ঘরের ভিতরে ছিল, ওই গুপ্তধন বের করা পর্যন্ত তারা যেন নিরাপদে এই ঘরের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন। দেখেন না, ঘর নির্মাণের জন্য কাকে পাঠিয়ে দিয়েছেন? নবীকে পাঠিয়ে দিয়েছেন। সাধারণ নবী নাকি? সাধারণ নবী মুসা আলাইহিস সালামকে কি নবী মনে হয় আপনার? উলুল আজমি মিনার রাসূল, এরকম নবীকে পাঠিয়ে, তার সাথে তো আরেকজন নবী আছে। এরপরে খিদিরকে যদি আপনি নবী ধরেন তাহলে তিনজন আছে এখানে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরেকজন ছিল। ফাতাইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু, যখন মুসা তার ফাতাকে, তার যুবককে, আরেক যুবক মুসার সাথে, মুসা এক যুবক, তার সাথে আরেক যুবক যাচ্ছে, দুজন মিলে তারা যাচ্ছিলেন, কারণ তারা জ্ঞান অর্জনের একটা জার্নিতে, একটা রেহলাতে তারা আছেন, জ্ঞান অর্জন করার জন্য। বুখারীর হাদিসে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে ওই জায়গায় যাও, সেখানে তুমি পাবে আমার একজন বান্দা, ফাওয়াজাদা ফি, সেখানে পাবে আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তাকে নিজের পক্ষ থেকে তাকে জ্ঞান দিয়েছিলাম। অতএব প্রিয় ভাইরা, পিতামাতাদের যে কথা বলছি, পিতামাতাদের সন্তানদের ব্যাপারে আপনারা খুব সাবধান থাকবেন, এবং আপনাদের সন্তানদেরকে যদি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, যদি আল্লাহর বন্ধুতে পরিণত করতে চান, আল্লাহর দ্বীনের উপর তাদেরকে দায়েম এবং কায়েম রাখতে চান, তাহলে আপনাদেরকে যা হতে হবে তা হলো
এই দুই সন্তানের কথা যেটা আল্লাহ তাআলা বলেছেন, অথবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং ইসমাইল মিলে তারা কি করছেন, এক পিতা, বৃদ্ধ পিতা তার যুবক সন্তানকে নিয়ে মসজিদ নির্মাণ করেন। দেখেন না, বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে। তারপরে কি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন না দোয়াগুলো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, তার সন্তানকে কেন্দ্র করে, সন্তানকে রেখে সন্তানকে ভালো কাজ করাচ্ছেন, ভালো কাজে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি স্বপ্নে দেখছেন তার সন্তানকে তিনি জবাই করছেন। সন্তান কি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দিনদার অনুগত সন্তান চান, আপনার নিজকে আপনি আল্লাহ সুবহানাহুর প্রতি অনুগত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আপনার অনুগত করে দেবেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দোয়া করলেন, তার সন্তানকে তিনি পরামর্শ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে আয়াতটা কি, এরপরে তো তিনি কথা বলবেন, এরপরে তো সিস্টেম অনুসারে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাই আসবে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহাল্লাহ। এই কথা তো আসার কথা, কিন্তু মধ্যখানে আরেকটা আয়াত চলে এসে, জানেন সে আয়াতটা কি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু। আল্লাহ সুবহানাহু বললেন, এর মধ্যখানে প্যারাফ্রেজ মানে হলো যে লোকমান, তুমি যেহেতু তোমার সন্তানকে বলেছো আমার প্রতি অনুগত থাকতে, আমি এবার তোমার সন্তান সহ গোটা পৃথিবীর সকল সন্তানকে বলে দিলাম পিতামাতার কাছে অনুগত থাকবে, কারণ তুমি যেহেতু আমার কথা বলেছো, আমি তোমার কথা না বলে থাকতে পারি। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার কথা বলো, আমি তোমাদের কথা বলবো। ইযা যাকারনি আবদি যাকারতুহু, ইযা যাকারনি আবদি ফি নাফসি, যখন কোন বান্দা তার মনে মনে আমার কথা বলে, যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আলামিন, যখন তারা আমার ব্যাপারে অন্য কারো সামনে কথা বলে, তখন আমি এমন লোকদের সামনে তার কথা বলি, এমন এমন দলের সামনে তার কথা বলি যারা এদের চেয়ে অনেক অনেক উত্তম, এমন মর্যাদামান দলের সামনে আমি তাদের ব্যাপারে আলোচনা করি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদেরকে বলছি, কেবল যুবকদের কথা বললেই হবে না, আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার প্রায়োরিটি দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফোকাসে নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার চোখের সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার দৃষ্টির সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আপনি ভাবুন আল্লাহ কোথায় সন্তুষ্ট হয়, কোথায় অসন্তুষ্ট হয়। এই ব্যাপারে আপনার সন্তানকে নির্দেশ প্রদান করুন। কেবলমাত্র আপনার সন্তানরা, যুবকরা আজকে কেন এত অস্থির, একটাই মাত্র কারণ, তা হচ্ছে পিতা মাতারা অথবা তার আত্মীয় স্বজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটা সময় আসবে, ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা, যে একজন ব্যক্তির তার ধ্বংস হবে তার পিতামাতার হাতে, অথবা তার আত্মীয় স্বজনের হাতে, অথবা তার পাড়া প্রতিবেশীদের হাতে, অথবা তার স্ত্রীর হাতে ইত্যাদি। বলে কেন? এটা হবে এই জন্যে যে পিতামাতা তাকে লক্ষ্য করে বলবে, তোমাকে এত পড়াশোনা করালাম, তুমি এখন একটা ভালো চাকরি পাইলা না। স্ত্রী বলবে, তুমি যদি আমার সকল ডিমান্ডই পূরণ না করতে পারো, তাহলে তুমি আমার বিয়ে করলে কেন? ছেলেমেয়েরা তাকে বলবে, তুমি যদি আমাদের ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়াতে পারো, তাহলে তুমি আমাদেরকে জন্ম দিলে কেন? এই কারণে ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যাবে, তার হারাম ইনকাম করতে থাকবে তখন, কারণ তাদের পিতামাতার মধ্যে এতটুকুই একমাত্র টেনশন, সে কত চাকরি করলো পড়াশোনার পর, সে কত বড় চাকরি করলো। ওই পিতামাতাকে দেখে আমি লজ্জা পাই, যেই পিতামাতা তাদের সম্পদ বিক্রি করে সন্তানের জন্য একটা হারাম চাকরির ব্যবস্থা করে, সেটাও কিভাবে ঘুষ দিয়ে সে তার নিজের জীবন ধ্বংস করলো, এবং সম্পদ দিয়ে, টাকা দিয়ে সে তার নিজের জন্য জাহান্নাম কিনলো, এবং তার সন্তানের জন্য জাহান্নামের একটা রাস্তা তৈরি করে দিল। এই পিতামাতাকে দেখে তো কান্না করতে মনে চায়, লজ্জা পেতে মনে চায়। এটা আবার মুসলিম সমাজের পিতারা এরকম হয়, তার আল্লাহর প্রতি কোনো তাওয়াক্কুল নাই, তার দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো নসিহা এবং ওসিয়া নাই। কেবলমাত্র একটাই টেনশন, যে দুনিয়া তার প্রতিষ্ঠা কতটুকু, দুনিয়া সে কতটুকু ভালো করেছে, কতটুকু মন্দ করেছে, এতটুকুই কেবলমাত্র তার, কতটুকু সে প্রতিষ্ঠিত হতে পেরেছে, এতটুকু তার একমাত্র টেনশন।